বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কথা বলবো এমন একটি রোগ নিয়ে, যে রোগে আজ পুরো উম্মাহ আক্রান্ত। এই রোগ আস্তে আস্তে ঈমান খেয়ে ফেলে, আখিরাতের কথা ভুলিয়ে দেয়, আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয়। সেই রোগের নাম দুনিয়ার মোহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল ফুরার। দুনিয়ার জীবন শুধু ধোঁকার সামগ্রী। ভাই আমার, দুনিয়াকে আল্লাহ নিজেই বলেছেন ধোঁকা, তারপরও আমরা এই ধোঁকার পেছনে জীবন পার করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি মরা বকরির বাচ্চার পাশ দিয়ে যাচ্ছিলেন। সেটার কান ছোট ছিল। তিনি সাহাবাদের জিজ্ঞেস করলেন, তোমাদের কেউ কি এটা 1 দিরহামে কিনতে রাজি আছো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মরা, আমরা বিনামূল্যে নিতে চাই না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে দুনিয়ার মূল্য এই মরা বকরির বাচ্চার চেয়েও কম। একটু ভাবুন, আল্লাহর কাছে দুনিয়ার মূল্য এতটুকু, আর আমরা এই দুনিয়ার জন্য নামাজ ছাড়ছি, হারাম করছি, আখিরাত বিক্রি করছি। দুনিয়ার মোহ মানুষকে 3 ভাবে ধ্বংস করে। প্রথমত, আখিরাত ভুলিয়ে দেয়। আপনি সকালে উঠে প্রথম যা ভাবেন, আজকের কাজ কি, বসক কি বলবেন, ব্যবসার কত লাভ হবে। কিন্তু আখিরাতের কথা কি মনে আছে? আল্লাহ বলেন, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাত উত্তম এবং চিরস্থায়ী। দ্বিতীয়ত, লোভ বাড়িয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের যদি 1 উপত্যকা ভরা সোনা থাকে, সে 2টি উপত্যকা চাইবে। তার পেট মাটি ছাড়া আর কিছু পড়বে না। একটু নিজের দিকে তাকান। আপনার কাছে যা আছে, কি আপনি সন্তুষ্ট, নাকি আরো চাই করছেন? তৃতীয়ত, মৃত্যুর কথা ভুলিয়ে দেয়। দুনিয়ার মোহে পড়লে মানুষ ভাবে, এখনো অনেক সময় আছে, পরে তওবা করব, পরে নামাজ পড়ব। কিন্তু সেই পরে অনেকের আর আসে না। কোরআনে আল্লাহ দুনিয়ার মোহের একটি অসাধারণ উদাহরণ দিয়েছেন। দুনিয়ার জীবন সেই বৃষ্টির মতো, যার কারণে গজানো ফসল কৃষককে মুগ্ধ করে, তারপর সেটা শুকিয়ে হলুদ হয়ে যায়, তারপর খড়কুটো হয়ে যায়। কি সুন্দর উদাহরণ! বসন্তে মাঠ সবুজ হয়, ফুল ফোটে, কৃষক খুশিতে আত্মহারা। কিন্তু কয়েকদিন পর সেই সবুজ মাঠ শুকিয়ে যায়, ফুল ঝরে পড়ে, খড়কুটো হয়ে যায়। দুনিয়াও ঠিক এমন। যৌবনে শরীর সুন্দর, একদিন বুড়ো হয়ে যাবে। ধন সম্পদ আছে, একদিন চলে যাবে। সন্তান আছে, একদিন তারাও চলে যাবে। শেষ পর্যন্ত মাটির নিচে একা। দুনিয়ার মোহের সবচেয়ে বড় উদাহরণ হলো কারূন। কারূন ছিল মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের মানুষ। আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছিলেন যে সেই সম্পদের চাবির বোঝা বহন করতে একদল শক্তিশালী মানুষ লাগতো। কারূনকে বলা হলো, আল্লাহর রাস্তায় খরচ করো। সে বলল, এই সম্পদ আমি আমার জ্ঞান ও পরিশ্রম দিয়ে কামাই করেছি, এতে আল্লাহর কি অবদান। একদিন সে তার সমস্ত জাঁকজমক নিয়ে বের হলো। মানুষ দেখে বলল, আহা, কারূনের মতো যদি আমাদেরও থাকতো। কিন্তু তারপর কি হলো? আল্লাহ বলেন, আমি তাকে এবং তার বাড়িকে মাটির নিচে ধসিয়ে দিলাম। একটু আগে যারা বলছিল কারূনের মতো হতে চাই, তারা বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এই পরিণতি থেকে বাঁচিয়েছেন। ভাই আমার, কারূনের সম্পদ তাকে বাঁচাতে পারেনি। আপনার সম্পদও আপনাকে বাঁচাবে না, পারবে শুধু আপনার ঈমান এবং আমল।
আল্লাহ তাআলা বলেন, যে দুনিয়ার জীবন ও তার চাকচিক্য যায়, আমি সেখানেই তার কাজের ফল দিয়ে দেই, কিন্তু আখিরাতে তার জন্য আগুন ছাড়া কিছু নেই। কত ভয়ঙ্কর কথা! যে শুধু দুনিয়ার জন্য বেঁচে থাকে, আল্লাহ তাকে দুনিয়াতেই পুরস্কার দিয়ে দেন, আখিরাতে তার কোনো অংশ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত। মুমিনের জন্য দুনিয়া কারাগার কেন? কারণ মুমিন জানে এর চেয়ে অনেক বড় কিছু সামনে অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, দুনিয়ায় এমন ভাবে থাকো যেন তুমি একজন মুসাফির বা পথচারী। সাহাবায়ে কেরাম এই শিক্ষা বুকে ধারণ করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি খলিফা, পুরো আরব সাম্রাজ্যের শাসক, তখনও তার ঘরে মাত্র একটি চাদর ছিল। সেটা দিয়ে শীতের রাতে নিজেকে ঢাকতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা, মৃত্যুর সময় বললেন, আমার কাছে যা আছে সব বাইতুল মালে ফিরিয়ে দাও। তার কাছে মাত্র একটি পুরনো কাপড় ছিল। এরা দুনিয়া পাননি, পেয়েছেন, কিন্তু দুনিয়া তাদের দিলে জায়গা পায়নি। তাহলে আমরা কি করব? প্রথমত, আখিরাতের কথা বেশি বেশি মনে করুন। প্রতিদিন অন্তত একবার মনে করুন, আমি মরব, আমার হিসাব হবে। তারপর দেখুন দুনিয়ার মোহ কমে যায় কিনা। দ্বিতীয়ত, কম চাওয়ার অভ্যাস করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দুনিয়ায় কম সম্পদে সন্তুষ্ট থাকে, আল্লাহ তার দিলে ধনীর মতো অনুভব দেন। তৃতীয়ত, নিজের চেয়ে কম পাওয়া মানুষের দিকে তাকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার বিষয়ে নিজের চেয়ে নিচের দিকে তাকাও। উপরের দিকে তাকালে আল্লাহর নিয়ামতকে ছোট মনে হবে। চতুর্থত, আল্লাহর রাস্তায় খরচ করুন। সম্পদ খরচ করলে দিলের মোহ কমে। সদকা করুন, গরিবকে সাহায্য করুন। আল্লাহ বলেন, তোমরা কখনো পূর্ণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় করো। পঞ্চমত, কবর জিয়ারত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর জিয়ারত করো, এটা দুনিয়ার মোহ কমায় এবং আখিরাতের কথা মনে করিয়ে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়া একটি সেতু। এই সেতুর উপর বাড়ি বানাতে নেই, পার হতে হয়। আমরা এই সেতুর উপরে সবকিছু পড়ে গেছি, গড়ে বসেছি, ভুলে গেছি ওপারে আসল গন্তব্য। আজই সিদ্ধান্ত নিন, দুনিয়াকে হাতে রাখুন, দিলে নয়, আখিরাতকে দিলে রাখুন, সেটাই আসল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা লা তাজআলিল আলিদ দুনিয়া আকবারা হাসানা। হে আল্লাহ, দুনিয়াকে আমাদের সবচেয়ে বড় চিন্তা বানিও না। আল্লাহ আমাদের দিলকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করুন। আখিরাতের প্রতি আমাদের ভালোবাসা বাড়িয়ে দিন। দুনিয়াকে আমাদের হাতের সম্পদ রাখুন, দিলের সম্পদ নয়, এবং জান্নাতুল ফেরদাউসে আমাদের স্থান দিন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন।